দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও ফিরেছে বৃত্তি পরীক্ষা। আজ অনুষ্ঠিত হচ্ছে স্কুল শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর এবং মাদ্রাসার ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা। এবছর বগুড়ার শেরপুর উপজেলার ৬১৭ জন স্কুল শিক্ষার্থী এবং মাদ্রাসার ২৯৬ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি বৃত্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরও বেশি আগ্রহী হয়েছে বলে জানান তারা। বৃত্তি পরীক্ষাটা যেন চলমান থাকে সেই কারণে সরকারের কাছে এবং ডক্টর ইউনূস সরকার যে এই বৃত্তি পরীক্ষায় এক যুগ পরে চালু করেছে তাকে সরকারকে ধন্যবাদ। আর এই কম্পিটিশনের ক্ষেত্রে যখন বাচ্চারা জানতে পারলো যে ওদের বৃত্তি পরীক্ষাটা হবে, ওদের পড়াশোনার গতিটা বেড়ে গেল, বিষয়টা সম্পর্কে ওদের ধারণাটা আরও স্পষ্ট হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, এটাতে জয় পরাজয় তো থাকবেই, কেউ জিতবে কেউ হারবে, এটা স্বাভাবিক, কিন্তু এখান থেকে ওরা যে অভিজ্ঞতাটা পাচ্ছে এটা জীবনে চলার পথে ওদের একটা পাথেয় হয়ে থাকবে। অন্যদিকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরির সাথে সাথে মনোবল বৃদ্ধি পায়। তাছাড়াও শিক্ষার্থীদের মেধা যাচাই সহ এসএসসি পরীক্ষায় বসার পূর্ব প্রস্তুতি হিসেবে সহায়ক হয়। বর্তমান গভর্নমেন্ট যে ছেলে মেয়েদের মেধা যাচাইয়ের জন্য যে বৃত্তি কার্যক্রম শুরু করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। এতে বাচ্চাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। আর এসএসসির আগে এই যে বৃত্তি, অষ্টম শ্রেণীর বৃত্তি, এটা এসএসসির একটা প্রিপারেশন, বাচ্চাদের মানসিকতা শক্তিশালী হয়, তারা প্র্যাকটিস হয় অন্তত। আমার ছোট ছেলে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দীর্ঘ 12 বছর পর এই পরীক্ষাটি আবার চালু হয়েছে। আসলে বেসিক্যালি এই ব্যবস্থাটা আরও অনেক আগে থেকে গ্রহণ করা উচিত ছিল। আমার বড় ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ও এই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে। তো এইটা থাকলে বাচ্চাদের পড়ার আগ্রহটা বেড়ে যায় এবং তাদের আরও এসএসসি পরীক্ষারও একটা প্রিপারেশনটা কিছুটা নেওয়া হয়ে যায়। সারা দেশের মতো বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুন্দর, সুশৃঙ্খল ও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এই পরীক্ষা গ্রহণ করেছেন। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এবং ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। মোট কথা যে শেরপুর উপজেলায় আজকের যে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুইটা কেন্দ্রে আমরা 2 জন অফিসার, ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছি। উপজেলার শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা ও শেরপুর সরকারি ডায়মন্ড জুবিলি মডেল হাই স্কুল কেন্দ্র দুটিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি বৃত্তির প্রতি অভিভাবকদের আগ্রহের কারণে আগামী বছর পরীক্ষার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে জানান কেন্দ্র সচিবরা। দীর্ঘদিন পরে একটি স্কলারশিপ পরীক্ষা হওয়ার কারণে অভিভাবকদের মধ্যে অভূতপূর্ব একটি সাড়া পরিলক্ষিত হয়েছে। তাতে বোঝা যাচ্ছে আগামী দিনগুলিতে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। দীর্ঘ 12 বছর পর আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে। তো আসলে অভিভাবকদের মধ্যে একটা ভালো দিক পাওয়া যাচ্ছে যে তার ছেলে মেয়েদের আসলে মেধা বিকাশের জন্য একটা পরীক্ষা হওয়া উচিত ছিল, সেই পরীক্ষাটা আজ হচ্ছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট 3,46,591 জন শিক্ষার্থী। দেশের 611টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।